This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা ডিবির রিপোর্ট চলে আসলো, সেটা আসলো আত্মহত্যা। তখন মোনারা আবার নারাজি পিটিশন দিয়েছেন, আবার রিভাইজ করেছেন, আবার ডিবি নিয়েছেন। ডিবি নেওয়ার পরে আবার আসলো আত্মহত্যা, আবার পিটিশন দিয়েছেন, ওটা নামঞ্জুর হলো। তখন ওনারা কি করলেন? এটা কিন্তু অপমৃত্যু হিসাবেই ছিলেন একটা বছর, 96 to 97। তখন ওনারা কি করলেন? ওনারা রিজভি নামে একটা ভক্তকে, 15 বছর একটা ছেলেকে ওনারা কনভিন্স করে ওই ছেলেকে নীলাচৌধুরীর গাড়িতে, এবং ইমনের বাবাও ছিলেন, ইমনের বাবা ইমনের মা দুজন মিলে ওই ছেলেকে রিজভিকে নিয়ে ওরা ক্যান্টনমেন্ট থানায় গিয়ে ওসির সাথে বসে, ওখানে কমিশনারেরও আমি শুনেছি যে কমিশনার ইনস্ট্রাকশন দিয়েছিলেন ঢাকার তখন যে ছিলেন। তারপর ওখানে আপনার ওসি শাহাবুদ্দিন নামে ছিলেন এবং এসআই যে ছিলেন, ওনারা সবাই মিলে ওনারা একটা গল্প তৈরি করলেন। গল্পটা নীলাচৌধুরীর ছিল, ওনারা ওটাকে মানে লিখিতভাবে নিলেন। নিয়াতে রেজভিকে নিয়ে গেল। তখন রেজভি রাজসাক্ষী হিসাবে বলল যে আমি রাজসাক্ষী, সালমান শাহকে এভাবে মারা হয়েছে, আমি সামনে ছিলাম, আজিজ মোহাম্মদ ভাই ছিল, সামিরার মা ছিল, ডন ছিল, সামিরা ছিল। এটা তো সম্পূর্ণ মিথ্যা, এটা রেজভি নিজেই পরে বলে দিয়েছে। এতক্ষণ যার কথা শুনলেন তিনি চট্টগ্রামের বিউটি পার্লার ব্যবসায়ী, থাইল্যান্ডের নাগরিক লুসি ও জাতীয় দলের সাবেক উইকেট কিপার শফিকুল হক হীরার মেয়ে ও প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর স্ত্রী সামিরা হক। সালমান শাহর মৃত্যুর 28 বছর পর গত বছর সেপ্টেম্বর একটি বেসরকারি চ্যানেলের সঙ্গে আলাপকালে যে রিজভির কথা বলেছেন, আদালতে তার স্বীকারোক্তির ভিত্তিতে সালমান শাহর আত্মহত্যা মামলাটি 29 বছর পর হত্যা মামলায় রূপ নিল। প্রসঙ্গত 1996 সালের 6 সেপ্টেম্বর সকালে রাজধানীর নিউ ইস্কাটন গার্ডেনের ভাড়া বাসায় ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহর মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় রমনা থানায় মামলা হয়। সেই মামলায় 3 ধরনের তদন্ত হয়। সব তদন্ত শেষে আত্মহত্যা হিসেবে বিষয়টি উল্লেখ করা হয়। সর্বশেষ 2021 সালের ডিসেম্বরে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের উপর নারাজি দিয়ে সালমান শাহর মা নীলা চৌধুরী মামলাটি রিভিশনের আবেদন করেন। দীর্ঘ প্রায় 4 বছর পর গত 20 অক্টোবর রিভিশন আবেদন মঞ্জুর হয়। অপমৃত্যুর মামলাটিকে হত্যা মামলা হিসেবে অভিযোগ গ্রহণের নির্দেশ দেন আদালত। অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় রূপ নেওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে দীর্ঘ 28 বছর আগে 1997 সালে আসামি রিজভির দেওয়া একটি জবানবন্দি। সালমান শাহ হত্যার মামলা উঠিয়ে নেওয়ার জন্য চাপ প্রয়োগের উদ্দেশ্যে সালমান শাহর ভাই বিল্টুকে অপহরণের পরিকল্পনা করে ডন ও ডেভিড। পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে 1997 সালের 19 জুলাই গ্রেফতার হন রিজভি আহমেদ। ওই বছর 24 জুলাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। স্বীকারোক্তিতে তিনি জানান, সালমান শাহকে খুনের জন্য সামিরার মা ডনকে 12 লাখ টাকা দেওয়ার কথা বলেন। হত্যার আগে 6 লাখ ও পরে 6 লাখ। তিনি হত্যার আগে 6 লাখ টাকা দেন। রিজভি জবানবন্দিতে বলেন, 90 দশকের প্রথম দিকে রিজভি মাঝে মাঝে ঢাকায় আসতেন এবং ছবি দেখার জন্য এফডিসিতে যেতেন। একসময় অভিনেতা ডনের সঙ্গে তার পরিচয় হয় ও ঘনিষ্ঠতা বাড়ে। পরে ডেভিড ফারুকের সঙ্গেও তার পরিচয় হয়। ডন সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ছিল। সালমানের স্ত্রী সামিরার সঙ্গে ডনের গোপন সম্পর্ক গড়ে ওঠে এবং দৈহিক সম্পর্কও ছিল। সামিরার মায়ের সঙ্গে চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন ও দৈহিক সম্পর্ক ছিল। 1996 সালের 5 সেপ্টেম্বর দুপুরে গুলিস্তানের বারে সালমান শাহকে হত্যার প্রস্তুতি নিয়ে রিজভি এফডিসিতে যান। ডনকে না পেয়ে 1 ঘন্টা অপেক্ষা করেন। পরে ডনকে পান। রাত 8টায় ডন, ডেভিড, ফারুক, জাভেদ ও রিজভি গুলিস্তানের কাছে একটি বারে যান। সেখানে টেলিফোনে আরও 2 জন সাত্তার ও সাজুকে আসতে বলেন। তারা কিছুক্ষণ পর আসেন। ফারুক 2 লাখ টাকা বের করে বলেন সামিরার মা টাকা দিয়েছেন, কিন্তু 2 লাখ টাকা পেয়ে ডনের সঙ্গে ফারুকের বাকবিতণ্ডা হয়। ফারুক 20 থেকে 25 মিনিট পরে আরও 4 লাখ টাকা নিয়ে আসেন। গুলিস্তানের বারে ডন প্লাস্টিকের দড়ি 2 টুকরো করেন। 1 টুকরো নিজের মাজায় বেঁধে কালো জ্যাকের গায়ে দেন। বাকি অর্ধেক রশি ফারুকের কাছে দেন। টাকা, সিরিঞ্জ, রিভলভার ইত্যাদি তারা গুছিয়ে নেন। সামিরার মা ও আজিজ মোহাম্মদ ভাই দুজন মিলেই সালমানকে শেষ করার জন্য ডন ও ফারুকের সঙ্গে যোগাযোগ করেন। ওই দিন গুলিস্তানের বার থেকে তারা এফডিসিতে যান। সেখানে শুটিং শেষে পরিকল্পনা অনুযায়ী রাত 2:30টার সময় বের হন। রিজভি ডনকে জিজ্ঞেস করেন, আমি চলে যাব? ডন তাদের সঙ্গে যেতে বলেন। পরে গাড়ি ড্রাইভ করে ইস্কাটনের সালমানের বাসায় যায় ডন, ডেভিড ও ফারুক। রিজভি আরও বলেন, সালমানের বাসায় লিফটে ওঠার আগেই রুবি নামে একজন মেয়ের দরজায় নক করেন ডন। রুবি নাইটি পরা অবস্থায় দরজা খুলেন ও বলে, তোমরা এসছো? ডন রুবিকে বলেন, আজিজ ভাই কোথায়? বাথরুম থেকে আজিজ ভাই বের হয়ে আসেন এবং রুবি ছাড়া সবাই একত্রে লিফটে ওঠেন। আজিজ ভাই 4 তলায় নেমে যান এবং অন্যরা 11 তলায় নেমে সালমানের বাসায় যান।
সালমানের দরজা আগে থেকেই চাপানো ছিল। দরজা খুলে দেখা যায় সালমান বেডরুমে শুয়ে আছেন। সামিরা সেখানেই যান। ডন, ডেভিড, জাভেদ, ফারুক সালমানের উপর ছাপিয়ে পড়েন। ফারুক তার পকেট থেকে ক্লোরোফর্ম শিশি বের করে সামিরাকে দেন। সামিরা সেটা নিয়ে সালমানের নাকের উপর চেপে ধরেন। ডন সালমানের বুকের উপর বসেন। ফারুককে বলেন, আজিজ মোহাম্মদ ভাইকে ডাকো। ফারুক বাইরে গিয়ে আজিজ মোহাম্মদ ভাইকে নিয়ে আসেন। আদালতে দেওয়া স্বীকারোক্তিতে রিজভী বলেন, সামিরার মা ড্রেসিং রুম থেকে বের হয়ে আসেন। তখন ধস্তাধস্তি হচ্ছিল। সালমানের খুব শক্তি ছিল, ইঞ্জেকশন দেওয়া যাচ্ছিল না। তখন সবাই মিলে সালমানকে ড্রেসিং রুমে নিয়ে পা বাঁধেন। আজিজ ভাই ডনকে ইঞ্জেকশন দিতে বলেন। সিরিঞ্জটাতে কোনো ওষুধ বা কিছু ছিল না। সামিরা পুশ করেন, তার মা সাহায্য করে। পরে সালমান নিস্তেজ হয়ে পড়ে। ইঞ্জেকশন পুশ করার আগে আজিজ মোহাম্মদ ভাই সালমান শাহের ঘাড়ের উপর ফ্যান ছুড়ে মারেন। ড্রেসিং রুমে একটা মই ছিল। আজিজ মোহাম্মদ ভাই রিজভীকে মই আনতে বলেন। মই আনার পর ডনের কোমরের দড়ি নিয়ে আজিজ মোহাম্মদ ভাই নিজেই মই দিয়ে উঠে দড়িটিকে সিলিং ফ্যানের সঙ্গে বাঁধেন। রিজভী, সামিরা, তার মা সাহায্য করেন। পরে সালমানের পায়ে বাঁধা রশি খুলে বুকের উপর উঠে গলায় চাপ দিয়ে পরীক্ষা করে দেখেন যে নিঃশ্বাস নেই। রশিটা কিছুটা ঝুলিয়ে রাখা হয় যাতে দেখানো যায় লাশটাকে ঝুলানো থেকে খোলা হয়েছে। এর আগে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঘরে ঢুকেই কাজের মেয়ে ও একটা ছেলেকে আলাদা আলাদাভাবে ড্রয়িং রুমে ও বাথরুমে আটকে রাখা হয়। রিজভী আরও বলেন, সালমান সুইসাইড করেছে এটা দেখানোর জন্য তেল মালিশ করা হয়, কাপড় ভিজিয়ে শরীরে রাখা হয়। পরে পেছনের গেট দিয়ে সবাই বেরিয়ে যায়। গাড়িতে করে বেরিয়ে পড়েন। গাবতলী বাসস্ট্যান্ডে নামার পর ফজর আজান হয়। পরে রিজভী ফরিদপুরে চলে যান। প্রসঙ্গত, সালমান শাহর ভাইকে অপহরণ করতে গিয়ে গ্রেফতার রিজভী পরের বছর 4 জুলাই ডন ও ডেভিড রিজভীদের ফরিদপুরের বাড়িতে যান। পরে ফরিদপুরের একটা আবাসিক হোটেল সুগন্ধায় বসে আলাপ করেন। পরিকল্পনা হয় রিজভী প্রয়াত চিত্র পরিচালক আলমগীর কবিরের ছেলে লেনিন সেজে সালমানের বাবা মার বাসায় যাবেন এবং সালমানের ছোট ভাই বিল্টুকে অপহরণ করবেন। সালমানের হত্যা মামলা প্রত্যাহার করতে তার বাবা মাকে চাপ সৃষ্টি করবেন। আলমগীর কবির রিজভীর মামা। আলমগীরের মৃত্যুর আগে লেনিন সালমানদের বাসায় বেশ কিছুদিন ছিলেন। 1997 সালের 19 জুলাই সালমানের বাবা মার বাসায় যান রিজভী। তাদের পরিকল্পনা ছিল বিকেল 5টায় ক্যান্টনমেন্ট এলাকায় বিশ্ব রোডের রেল ক্রসিংয়ের কাছে বিল্টুকে নিয়ে যাবেন এবং বাসায় ফিরবেন। ডন, ফারুক, জাভেদ সবাই তাদের ফলো করবেন, বাসা চিনে আসবেন। রাত 1:30 থেকে 2টার মধ্যে রিজভী দরজা খুলে দিলে বিল্টুকে অপহরণ করে সবাই চলে যাবেন। পরিকল্পনা অনুযায়ী 18 জুলাই বাড়ি থেকে রওনা দেন রিজভী। পরের দিন ঢাকায় পৌঁছে বিল্টুদের বাসায় যান। লেনিন বলে পরিচয় দিয়ে বাসায় গেলে সালমান শাহর বাবা মা রিজভীকে সন্দেহ করে পুলিশে দেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। তারপরেই মাত্র 4 বছরে 27 সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে ঝড় তোলা সালমান শাহ হত্যা মামলার মোড় ঘুরে যায়। আর অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় রূপ নিতে সময় লাগে 29 বছর। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24।